তুমি আবার কষ্ট করে এলে কেন? তোমাদের খবর পাঠিয়েছিলাম। আমি চলি দাদা, যাই শুনছি। বসো না, অন্ধকার হয়ে আসছে। একা একা যাবে? আমি তো এক্ষুনি যাব। ঠিক আছে, আমি বাইরে অপেক্ষা করি, মাস্টারের সাথে গল্প করছি। আচ্ছা, তুমি আস্তে আস্তে অনেক বদলে যাচ্ছ ডাক্তার। এইসব কথা ভেবে কেন সময় নষ্ট করছো সুমিত্রা? সামনে তোমার অনেক কাজ। লক্ষ্য রেখে যাতে ফায়ার মাঠে মিটিংটা সাকসেসফুল হয়, সমস্ত দায়িত্ব কিন্তু তোমার। কি ব্যাপার? কাজ টাজ ফেলে এখানে কি করছো? চলো আমার সঙ্গে। না। ও রোজি সব সময় পাগলামো করে না। অনেক টাকার মাল এসে গিয়েছে, খালাস করতে হবে। চলো। ফ্র্যাটি, আমি আর তোমার ওসব ব্যবসার মধ্যে নেই। নেই? নেই মানে? এত বড় ব্যবসা, টাকা পয়সা, ছেলে খেলা, তোমাকে যেতেই হবে। না, আমি আর তোমার দলে নেই। ফ্রান্সিস! গায়ে হাত দেবে না। ছোট, তুমি না। ডোন্ট মুভ। এই ব্যাপার এখানে লুকিয়ে রয়েছো? ঠিক আছে, আমি পুলিশ নিয়ে আসবো। পুলিশ নিয়ে আসবে? নিয়ে এসো পুলিশ, আমিও সব ফাঁস করে দেবো কিভাবে তুমি স্মাগল করো আর কটা লোক তুমি খুন করেছো। পুলিশ নিয়ে আসবে। এসব কি মিস্টার? আপনি আমার বউ নিয়ে পালিয়ে এসছেন? তোমার বউ? তুই আমার বউ? Get out! Get out, Alfie! Get out! Get out! আমাকে তুমি চেনো না, না? আমাকে তুমি চেনো না, না? Get out! I said get out! রক্ত? কিছু না, কিছু না। কখন গুলি লাগলো? তুমি ঘরে যাও। ওখান থেকে আমরা সবাই চলে এলাম রেনবনে। পথের দাবিকে সামনে রেখে দলের কাজ শুরু করলাম। তারপর আমি আবার গেলাম ভারতবর্ষে। সারা ভারত আমি ঝড়ের মতো ঘুরলাম। প্রত্যেকটি শহরে শহরে গুপ্ত মিটিং করে যে যেখানে যত বিপ্লবী আছে সবাইকে ভালো করে অর্গানাইজ করলাম। এখন শুধু আমার কাজ হলো জার্মান জাহাজে অস্ত্র শস্ত্র পাঠানো। তারপর সারা দেশে একদিন বিদ্রোহের আগুন জ্বলবে, ভারতবর্ষ আমার স্বাধীন হবে। এই আমার স্বপ্ন ভারতে। তোমাকে দেখলে খুব কষ্ট হয় দাদা। শ্রদ্ধা নেই, সহানুভূতি নেই। তুমি যাদের জন্য এত করছো, ধরতে পারলে তারাই তোমায় ফাঁসিতে ঝুলিয়ে দেবে। দেশকে ভালোবাসার এটাই তো পুরস্কার ভারতে। এর চেয়ে বেশি দাবি করবার যদি কিছু থাকে পরলোকে। আসতে পারি? আরে এসো এসো সুমিত্রা। তুমি আবার কষ্ট করে এলে কেন? তোমাদের খবর পাঠিয়েছিলাম। আমি চলি দাদা, যাই শুনছি। বসো না, অন্ধকার হয়ে আসছে। একা একা যাবে? আমি তো এক্ষুনি যাব। ঠিক আছে, আমি বাইরে অপেক্ষা করি, মাস্টারের সাথে গল্প করছি। আচ্ছা। বল। শুনলাম তুমি আজ রাত্রে বাইরে যাচ্ছ।
হ্যাঁ, হেড হাইমার এসছেন, জাহাজের রুট ঠিক করতে হবে, আর একদম সময় নেই। অন্য কেউ গেলে হয় না? না ব্রজেন্দ্র, না, তুমি জানো রেঙ্গুনের আশেপাশে পুলিশ ভীষণ অ্যাক্টিভ। পুলিশের সন্দেহ তুমি এদিকেই কোথাও আছো। এই অবস্থায় নাইবার রিস্ক নিলে। রিস্ক আমার জীবনের প্রতি মুহূর্তে, সুমিত্রা। বেশ, যদি যেতেই হয় আমার একটা কথা রাখো। বলো। কদিন পরে যাও। অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু আমি করেছি, সুমিত্রা। তুমি আস্তে আস্তে অনেক বদলে যাচ্ছ ডাক্তার। এইসব কথা ভেবে কেন সময় নষ্ট করছো, সুমিত্রা? সামনে তোমার অনেক কাজ। লক্ষ্য রেখে যাতে ফায়ার মাঠে মিটিংটা সাকসেসফুল হয়, সমস্ত দায়িত্ব কিন্তু তোমার। এই যে সেদিন মেশিনে কাজ করতে করতে ওই হরেন্দার পা কাটা গেল, আর সেই অজুহাতে বিনা নোটিশে ইংরেজরা হরেন্দাকে 20 বছরের চাকরি থেকে বরখাস্ত করলো। তাই বলছিলাম বন্ধুগণ, এই পরিস্থিতিতে আমরা কুকুরের মতো বাঁচতে চাই না, আমরা আমরা মানুষের মতো বাঁচতে চাই। মিটিং বন্ধ করতে হবে। কেন? অর্ডার কার? গভর্নমেন্ট। স্ট্রাইকের জন্য শ্রমিকদের এভাবে খেপিয়ে তোলা বেআইনি। স্ট্রাইক বা খেপিয়ে তোলার কোনো কথাই এখানে হচ্ছে না। আমরা শুধু বলছি তোমরা এক হও, ইউনিয়ন বানাও। এসব বলাও বেআইনি। ইন্সপেক্টর, ইংল্যান্ডে কিন্তু ইউনিয়ন করা আইনত শীত। বেশি বাজে কথা বলবেন না, সবাইকে অ্যারেস্ট করব। আমি অসুস্থ ইন্সপেক্টর, তা নইলে আপনাদের এই বেআইনি কথা আমি 1000বার চিৎকার করে বলতাম। Shut up! আমি আপনাদের 10 মিনিট সময় দিলাম। আপনাদের মধ্যে যে কেউ একজন উঠে এদের শান্তভাবে চলে যেতে বলুন, নইলে আমি পিটিএ মিটিং এ ভেঙে দেবো। ভাই সব, আপনারা সব এক, আপনারা সংঘবদ্ধ না হলে মাত্র 10 মিনিট সময় আছে। আপনাদের মধ্যে কেউ এদের জানিয়ে দিন, এরা সংঘবদ্ধ না হলে কোনো শ্রমিক বাঁচবে না। এই সব, আজ আমার অনেক কথা বলার ছিল, কিন্তু এরা বন্দুকের জোরে আমাদের মুখ বন্ধ করে দিয়েছে। তোমাদের কারখানার মালিকরাই এই পুলিশ পাঠিয়েছে, যাতে করে তোমাদের দুঃখ দুর্দশার কথা, তোমাদের শোষণের কথা আমরা কেউ তোমাদের জানাতে না পারি। তোমাদের মালিকরাই আজ তোমাদের পশু বানিয়ে রাখতে চায়। বন্ধুগণ, বন্ধুগণ, তোমরাও যে এই মালিকেরই মতো মানুষ, তোমাদেরও যে পেট ভরে খাবার আর প্রাণ খুলে হাসবার জন্মগত অধিকার আছে, এই সত্যটা ওই ইংরেজ মালিকরা আর জোর করে তোমাদের কাছে গোপন রাখতে চায়। একবার যদি তোমাদের ঘুম ভাঙে, একবার যদি তোমাদের অধিকার সম্বন্ধে তোমরা নিজেরা সচেতন হতে পারো, তাহলে তোমরাও ভাই সব মানুষের মতো বাঁচতে পারবে। এর জন্য সবচেয়ে বেশি দরকার তোমাদের একতা। বন্ধুগণ, তোমাদের সংঘবদ্ধ দেখলে ওই ইংরেজ মালিকরাও থরথর করে কাঁপবে। রামদাস, কি বলছো? বাবুজি, আপনি চুপ করে বসুন। বাবুজি, আপনি চুপ করে বাবু, আপনি বসুন। বন্ধুগণ, ইংরেজ মালিকরা হলো জোকের মতো, তোমাদের রক্ত শুষে শুষে ওদের বাঁচতে হয়। তাই বলছিলাম বন্ধুগণ, পুরুষের মতো বাঁচতে চাও, তোমরা সবাই এক হও। তোমাদের এই একতাকেই ওই মালিকরা ভয় পায়, তোমাদের সংঘবদ্ধ শক্তিকে সংশয়ের চোখে দেখে। তোমাদের দাবির কথা শুনলে ওদের রক্তটাই শুকিয়ে যায়। আমাদের দাবি তোমরা আদায় করে নাও, তোমরা বাঁচার পথ একমাত্র তোমরা এক হও। ওরা আমায় ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু ভুলো না ভাই সব, তোমরা সবাই এক হও। তোমাদের দাবি তোমরা আদায় করে নাও। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।